ঘড়ির কাঁটায় 11টা 20, এক্স্যাক্ট 11টা 20-তে ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। দিস ইজ মি দ্য উইয়ার্ডো বেঙ্গলি। কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে ডুয়ার্স ঘুরতে যাওয়ার ব্লগ। আজকে রাত 11টা 12-তে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে পদাতিক। কালকে 12টা 12:30 নাগাদ আমরা নামবো নিউ আলিপুরদুয়ার, দেন সেখান থেকে শুরু হবে আমাদের ডুয়ার্সের জার্নি। তাহলে শিয়ালদা পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শিয়ালদায় আমরা চলে এসেছি। আচ্ছা, আমার সাথে আমি আগে বলে দিই, আমার সাথে যাচ্ছে আমার মামাতো বোন বনি। হ্যালো এভরিওয়ান। একে তোমরা কালী পুজোর একটা ব্লগে দেখেছিলে। আচ্ছা, তো আমরা শিয়ালদা ঢুকেছি ওই 10টা 10:30 নাগাদ। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা ট্রেনে উঠবো। 11টা 20 হচ্ছে টাইমিং, 12 নম্বর প্ল্যাটফর্মে এসছে। আমরা 2 টায়ার বুক করেছি, আমাদের বগি নাম্বার হচ্ছে A2। তাহলে চলো যাওয়া যাক ভিতরে। আমি তো খুব এক্সাইটেড। ঘড়ির কাঁটায় 11টা 20, এক্স্যাক্ট 11টা 20-তে ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। একদম রাইট টাইমে আছে। কালকে আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামবো এবং সেখান থেকে আমরা ডুয়ার্সের দিকে আমাদের যাত্রা শুরু করব। আমাদের সাথে এই যে যাচ্ছে আমার মা, বড় মামা, আমার বোন, একে তো জানোই, আর বাবা। ভালো তো লাগবেই, অনেকদিন পরে ট্রেনের জার্নি করছি, দারুণ লাগছে। এখন বাজে হচ্ছে 10টা 10। আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামলাম। এখান থেকে ট্যুর অপারেটর আমাদের লাটাগুড়ির পথে নিয়ে যাবে। তো আমাদের অভিজ্ঞতা পদাতিক এক্সপ্রেসে খুব ভালো, ঠিক আছে। একদম অন টাইম গাড়ি এসছে, অন টাইম আমাদের নামিয়েছে। ট্রেনেও অ্যাজ সাচ কোনো প্রবলেম আমাদের হয়নি। আর এখানে ওয়েদারটা তো খুবই ফুরফুরে, একদম সোনালি রোদ্দুর, পুরো গ্রিনারি গ্রিনারি। তোমাদেরকে এবারে রোড ট্যুর করাবো, চলো। এই আমাদের ট্যুর অপারেটরের গাড়ি। আমরা গাড়িতে উঠবো এবং তারপর আস্তে আস্তে লাটাগুড়ির পথে আমাদের যাত্রা স্টার্ট হবে। এখন তোমরা সামনে যে নদীটা দেখতে পাবে সেটা তিস্তা নদী। দেখো জাস্ট ভিউটা কি সুন্দর লাগছে, দেখো। সামনের রাস্তা দেখো কি সুন্দর। আমরা যাচ্ছি লাটাগুড়ির দিকে। আমরা চলে এসেছি আমাদের লাটাগুড়িতে। আমরা যেখানে থাকবো সেই রিসোর্টে, তোমরা দেখতে পাচ্ছ নাম হচ্ছে টাস্কার্স ডেন ফরেস্ট রিসোর্ট। জঙ্গলের মধ্যে রিসোর্টটা। আর জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আসতে সময় লাগলো ওই 25 থেকে 30 মিনিট মতো। ডিস্টেন্স বলা যেতে পারে 45 কিলোমিটার, 40-45 কিলোমিটার মতো। এই আমাদের সব আনলোডিং হচ্ছে। আর এই দেখো ভিউটা। এই হচ্ছে বাইরে থেকে হোটেলটা। চলো ভিতরে যাওয়া যাক তাহলে। আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। তো রুমে যেতে যেতে আমি তোমাদেরকে সাইড ভিউটা দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর। এই হচ্ছে রুমগুলো। এটা আমাদের এই হচ্ছে আমাদের রুম।
একদম গাছগাছটার নিচে। চলো দেখা যাক। তোমাদেরকে আমি রুমের এন্ট্রান্সটা দেখালাম, বাট যেটা ভেবে আমার খুব এক্সাইটেড লাগছে বা আমার খুব থ্রিলিং লাগছে সেটা হচ্ছে এরকম গাছপালার মধ্যে আমাদের রিসোর্টটা। তো সন্ধেবেলা অন্ধকার হয়ে যাওয়ার পর তখন কেমন লাগবে, তো তার জন্য সন্ধে অবধি ওয়েট করতে হবে। আমি তো এটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। দেখা যাক। এখন বাজে হচ্ছে 3টে। আমাদের 3টে থেকে জঙ্গল সাফারির আজকে প্ল্যান আছে। গরুমারাতে আমরা আজকে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের জিপ। চলো যেতে যেতে দেখাবো তোমাদেরকেও। তো এখন আমরা জিপে করে যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কে। তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, তোমাদেরকে হালকা একটু আমি জঙ্গলের ভিউটা দিই। দুর্ধর্ষ লাগছে দেখতে, জাস্ট দেখো। কেমন লাগছে? দারুণ, সত্যিকারের। মানে ঈশ্বর যেন মন দিয়ে সাজিয়েছে রে। আমরা এখন দাঁড়িয়ে আছি গরুমারা ন্যাশনাল পার্কের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকিট করতে গেছে বাবা। 4:30টার সময় আমাদের ভিতরে যেতে অ্যালাউ করবে। তা এতক্ষণ আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখছি, ফটো সেশন করছি। এই দেখো চারপাশটা। এখন আমরা গরুমারা ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকেছি। এই হচ্ছে ভিতরটা দেখো। আজকে যত আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকছি আমার একটা সিনেমার কথা খুব মনে আসছে। আমাদের ছোটোবেলায় একটা সিনেমা বেরিয়েছিল, অজয় দেবগান আর হচ্ছে জন এব্রাহাম ছিল, কাল বলে। এরকম একটা জঙ্গলেই শ্যুট হয়েছিল। আচ্ছা, ঠিক ওরকম একটা ফিলিংস আসছে, মানে আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা ভালো লাগছে। এই দেখো ময়ূর কি সুন্দর লাগছে, দেখো দারুণ, জাস্ট দারুণ। অনেকটা জঙ্গলের স্ট্রেচ পেরিয়ে এখন আমরা এসছি একটা ওয়াচ টাওয়ারের সামনে। তো এদেরই যারা গাইড যিনি আমাদের আছেন উনি বলছিলেন যে এখানে 5টা মতো ওয়াচ টাওয়ার আছে। তো আমাদেরকে যে ওয়াচ টাওয়ারটা নিয়ে আসা হয়েছে তার নাম হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে আসার কারণ হচ্ছে যদি কোনো প্রাণী আমরা দেখতে পাই সেই কারণে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, একদম ঘন জঙ্গলের ভিতরে। এখন চলো ওয়াচ টাওয়ারের ভিতরে যাওয়া যাক। ওয়াচ টাওয়ার থেকে এটা হচ্ছে ভিউ। আমি জানি না তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারছি কিনা, দূরে বেশ কিছু বাইসন দেখা যাচ্ছে। সামনে দেখো হরিণ দেখা যাচ্ছে, এই দেখো। আর এই পাশে দেখো বাইসন, এই যে বাইসন দেখা যাচ্ছে। তা এই ওয়াচ টাওয়ার আমাদের ঘোরা কমপ্লিট। তোমাদেরকে দেখালাম দূর থেকেই। নুন ফেলে রাখে বলে ওরা নুন খেতে আসে। তো এখান থেকে খুব স্পষ্টভাবে আমি ভিডিওতে কতটা এলো জানি না, খালি চোখে মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছিল। বাইসন দেখা গেল, হরিণ আর হচ্ছে গন্ডার, ব্যাস। আর সেরকম কিছু দেখা যায়নি। এখন সামনে একটা কোনো জায়গা আছে যার নাম হচ্ছে রাইনো পয়েন্ট। তো আমরা এখন রাইনো পয়েন্টে যাব। ওয়াচ টাওয়ার পেরিয়ে এখন আমরা রাইনো পয়েন্টে এসেছি। রাইনো পয়েন্টে ঢোকার আগে দেখো, এই দেখো হাতি। এখন আমরা আস্তে আস্তে রাইনো পয়েন্টের দিকে যাচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা হলো এখনো অবধি।
খুব সুন্দর, খুব এনজয় করছি। দারুণ অভিজ্ঞতা। বাইসন দেখলাম, গন্ডার দেখলাম, হরিণ দেখলাম, হাতি দেখলাম। এখন আমরা রাইনো পয়েন্টে যাচ্ছি। কেমন লাগছে বল? দারুণ, মানে নেচারটা এত ভালো না, এত গ্রিনারিও। হুট খোলা জিপে আসা উচিত, আমি তো রেকমেন্ড করব। হুট খোলা জিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো চেঁচাতে চেঁচাতে এলাম। মানে যত রকমভাবে যা করা যায় আমরা সব কিছু এনজয় করার চেষ্টা করছি। এখন হেঁটে হেঁটে আমরা রাইনো পয়েন্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাইনো পয়েন্ট। আমার কলিগটা বলেছে, বলছে ওইটা মিস করি। ভিউটা জাস্ট দেখো, দূরে একটা পাহাড়ের তোমরা রেখা দেখতে পাচ্ছ, এটা ভুটান। আর সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা মূর্তি নদী, ওটায় আমরা কালকে যাব। অসাধারণ একটা ভিউ। রাইনো পয়েন্ট আমাদের দেখা কমপ্লিট। এবার রাইনো পয়েন্ট থেকে এবার আমরা যে জায়গায় যাব সেখানে ট্রাইবাল ডান্সের এরা আয়োজন করেছে। ট্রাইবাল ডান্সের আয়োজন মানে ওখানে ট্রাইবাল ডান্স এরা ট্যুরিস্টদের যারা আসে তাদের দেখাতে নিয়ে যায়। 5টা কি 5:15 থেকে শুরু হয়। তো এখন আমরা ওইদিকেই যাচ্ছি। এখনও অবধি ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। গরুমারা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে এখন আমরা এসছি একটা জায়গায়, ছোট্ট একটা এরিয়া যেখানে ট্রাইবাল ডান্স হবে। ট্রাইবাল ডান্সটা শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি। গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরে এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা হোটেলে ফিরলাম। সন্ধ্যে থেকে আমি তোমাদের সকালবেলা যেমন বলেছিলাম যে ভিউটা দেখাবো, যে সন্ধ্যেবেলা কীরকম লাগে আমাদের রিসোর্টটা। তো চলো এখন সেই সুযোগ এসছে। রুমে ঢোকার আগে তোমাদেরকে আমি চলো একবার বাইরেটা দেখিয়েই দিই কেমন লাগছে। আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে না মানে অসাধারণ লাগছে, এবং যত রাত হবে তত বেশি সুন্দর লাগবে। এই যে আলো জ্বালানো এগুলো দেখছো, এটাই হচ্ছে আমাদের থাকার রুমগুলো। আর এইটা দিয়ে যাচ্ছি। আর দেখো দূরে এই যে দেখছো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, হয়তো পাচ্ছ না, দূরে এইগুলো সব উঁচু উঁচু গাছ। সেরকম কোনো লাইট নেই, জাস্ট মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগছে।